বেশি করে মানুষকে দেয়, মানুষকে তারা ধর্মীয় দিক থেকে মানুষের উপকার করে, জাগতিক দিক থেকেও সামাজিক ভাবে প্রতিটি দুর্যোগ দুর্বিপাকের সময় সমাজ সেবার সুমহান ব্রত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হয়। সেই সাথে একটি পরিবার যেমন মহিমান্বিত, সেই পরিবারের মধ্যে নূরে আলম হামিদী সাহেব বিশেষভাবে রাজনৈতিক সচেতন এবং বিশেষভাবে জনতার সেবায়, গণমানুষের সেবায় তার জীবন নিবেদিত। এইরকম একজন সমাজ সেবক, এইরকম একজন জনদরদী, এইরকম একজন মাটি ও মানুষের প্রতি আস্থাশীল, এইরকম একজন সুযোগ্য আলেমে দ্বীন, তাকে যদি আপনারা নেতা নির্বাচন করতে পারেন, আমি আস্থার সঙ্গে বলতে পারি ইনশাআল্লাহ মৌলভীবাজারের 4 আসনের জনগণ একজন যোগ্য কান্ডারি পাবেন। তাই আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং 11 দলীয় জোট ঐক্য জোটের একজন দায়িত্বশীল হিসেবে শেখ নূরে আলম হামিদীর হাতে মেহনতি মানুষের প্রতি রিক্সা প্রতীক তুলে দিয়ে মৌলভীবাজার 4 আসনের জনগণ, আমি তাকে আপনাদের কাছে রেখে যাচ্ছি, আমার আপনাকে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি আশা করতে চাই, আমি ভরসা রাখতে চাই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই রিকশায় চড়ে নূরে আলম হামিদী সাহেব আপনাদের মাটি এবং মানুষের পক্ষ থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আপনারা রিকশা মার্কার সাথে থাকবেন তো? মনে রাখবেন, রিকশা এমন একটি যানবাহন, খুব জোরে না চললেও ধীরে ধীরে নিয়ে আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে। রাস্তায় দামি গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারবেন, দুর্ঘটনার শিকার হতে হয় অনেক সময় ইঞ্জিন অকেজ হয়ে রাস্তায় পড়ে থাকতে হয়। রিকশার কোনো ইঞ্জিনও নাই, রিকশা কোনোদিন অকেজও হয় না। রিকশার ইঞ্জিন নাই, রিকশা দুর্ঘটনায়ও পড়ে না। সুন্দর ধীরে ধীরে চলতে চলতে যাত্রীকে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আপনার আকাশে বিমান উড়ে, হেলিকপ্টার উড়ে দ্রুত গতিতে পৌঁছানো যায়, দুর্ঘটনার শিকার হলে কাউকে খুঁজে পাওয়া যায় না। নদীতে লঞ্চ চলে, স্টিমার চলে, নৌকা চলে, ঝড় জলোচ্ছ্বাসে নৌকা ডুবে, লঞ্চ ডুবে হাজারো মানুষের প্রাণহানি ঘটে। একমাত্র যানবাহন, বাংলার ঐতিহ্যবাহী যানবাহন হলো রিকশা। এই রিকশাই বড় লোকের সর্বশেষ আশ্রয়। এই রিকশাই